আজকে আমি একদম ধন্য পাটের পূর্ণ শাড়ি পরে। আমার যা যা লাগে সবই আমি পাটের ব্যবহার করি। একটি করে বাজারে ব্যাগ লাগবে, এই ব্যাগটিও আমি পাটের ব্যবহার করি। যেরকম আমার জুতাটাও আছে কিন্তু পাটের, এই মুহূর্তে নাই। পাটের পোশাক হচ্ছে আমার কাছে একটা নারী মনে হলো যে আমি যদি একটা পাটের পোশাক করি তো আমাকে দেখে আরো 10 জন যদি শিখে, 10টা মেয়ে যদি আমার মতন এগিয়ে আসে। শুধু পাটের পোশাক ব্যবহার করতে হবে তা না, আপনি একটা বাজারে ব্যাগ ব্যবহার করেন, আপনি একটি বাজার একটি ওই যে ওয়াল ক্লাব ব্যবহার করেন, আপনি পদ্মা ব্যবহার করেন, আপনি অন্যান্য পণ্য ব্যবহার করতে পারেন। সরকার তো আমি দেখতেছি আরো 20 বছর আগ থেকে প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করছে। কই আমাদের বাস্তবায়নটা হলো কোথায়? মিডিয়াতে এসে লাইভে এসে বন্ধ ঘোষণা করবেন তা না। আরে ভাই রাস্তা নামেন না, কার হাতে পলিথিন দেখছেন? তাকে একটা পলিথিন ধরে দেন। শুধু ব্যাগ না, বাংলাদেশে 279টা পণ্য তৈরি করা যেত। এখন আমি একটা পাটের দেশের রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমি পাটের তৈরি পোশাক করছি। এখন যদি আমি একলে পরি, কারোরে পরার উৎসাহ না দিই, তো হবে না। 2000 টাকা খরচ হয়েছে, তো আমি এটা কিনে একটা টেলার্সের কাছ থেকে আমি এটা সুন্দর করে কারুকাজ করছি। এই পাটের পোশাক পরে আমি মেসেজ দিতে চাচ্ছি, আমাদের বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম সোনালী আঁশ পাট দিয়ে। এই পাট আগে যেরকম ভাবে পরিচালনা ছিল, বই পুস্তকের ভিতরে সোনালী আঁশের নাম ছিল। আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা মনে হয় না সোনালী আঁশের নামটা ঠিক মতো জানবে। আমি মূলত গার্মেন্টস শ্রমিক, আমি যখন বাকি সময় পাই, অফিসের টাইম ছাড়া যে সময়টুকু পাই, সেই সময়টুকু আমি পাটের পোশাক পরি। 2020 সালে আমি ঢাকাতে আসলাম, তো এই সদরঘাটের একটু এই পাশে একটি ড্রেনের রাস্তার ভিতরে দেখলাম পানি, প্লাস্টিকের পলিথিন দেখলাম। যখন সরাইয়া দিলাম তখন সব পানিগুলা 5 মিনিটের মাথায় সব সরে গেছে। তো সেদিনকার থেকে আমি প্লাস্টিকের বিপক্ষে আমি কাজ করি। আজকে এই প্রথম আমি মালিক আব্দুল সবিক মালিক ভাইয়ের সাথে একত্রে প্রকাশ করলাম। বন্ধুত্ব বলতে গেলে উনি হচ্ছে গুরু, আমি শিষ্য। প্লাস্টিকের পলিথিন বন্ধ ঘোষণা করতে হবে এইভাবে, যারা প্লাস্টিকের পলিথিন বানায় তাদেরকে তাদের জায়গা যায় আগে অভিযান দিতে হবে, তাদেরকে অবৈধভাবে সরকারি এক সিলটালা মেরে দেওয়া হবে। আর পাটের চাহিদাটা বাড়াইতে হবে এইরকম ভাবে। বাংলাদেশে 64টা জেলা রয়েছে, 64টা জেলার ভিতরে যে সমস্ত জুট মিলগুলা বন্ধ হয়ে রয়েছে, ওই জুট মিলগুলা যেন চালু করে দেওয়া হয়। তারপরে কিছু কিছু অসহায় মানুষ আছে যারা দুমুঠো দু ভাত খেতে পারে না, খুব কষ্টে চলাফেরা করে। আমার কথা হচ্ছে তারা যদি এটার মধ্যে কুটির শিল্পী করে কাজ করে, সেটা যদি দেশে বিদেশে প্রচার হয়, দেশের উন্নতি হবে।